ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস যেখান থেকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, আজ উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে। যে আমলটি 7 বার করতে হবে, সকালে 7 বার, বিকালে 7 বার। সকালে 7 বার, বিকালে 7 বার, ব্যাস এইভাবে আমল করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। বলেন তো, এমন কোন ওষুধ আছে যে ওষুধ খেলে একেবারে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে? নেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত রয়েছে, আবু দাউদ শরীফের হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমলটি শিখিয়েছেন। 7 বার এই দোয়াটি পড়তে হবে। আর আমলটি খুবই ছোট ও অনেক অল্প, বেশি বড় না। আপনার মুখস্থ করতে অনেক কষ্ট হবে না, আপনি কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনি দেখে দেখে প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যায়, সকাল আর বিকালের কথা আছে, সকাল আর বিকালে যদি আপনি এই আমলটি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় পেরেশানি, দুশ্চিন্তা, অফিসের দুশ্চিন্তা, পড়াশোনার দুশ্চিন্তা, যাবতীয় দুশ্চিন্তা আছে, এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। কারণ আপনি এই দোয়ার মধ্যে কি বলছেন এটা আগে বুঝতে হবে। দোয়াটি হলো, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়ার মধ্যে বলা হয়েছে যে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আমি আল্লাহ তাআলার উপরেই ভরসা করি, এবং যিনি সমস্ত এবং যিনি আরশে আজিমের মালিক। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আসুন আমরা এই দোয়াটি করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করি। দেখেন, মানুষ দুশ্চিন্তা থেকে দূর হওয়ার জন্য কত ওষুধ খায়, রাত্রে ঘুম আসে না। এই দুশ্চিন্তা খুবই খারাপ জিনিস। আসুন আমরা আমল করি, তো দেখবেন 7 বার পড়তে হবে। কিন্তু একবার একবার করে 7 বার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে সাহায্য চাইবেন যে, আল্লাহ, যাবতীয় দুশ্চিন্তা থেকে আমাকে মুক্তি দাও। আপনি ফজরের পরে পড়তে পারেন 7 বার, এবং আপনি আসরের নামাজের পরে 7 বার পড়তে পারেন, কারণ আসরের নামাজের পরে বিকেল টাইমটা হয়ে যায়, আর ফজরের পরে সকালের রক্ত শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফল ফল পাবেন, লাভবান হতে পারবেন, নিয়ামতে করবেন। ফজরের নামাজ এবং আসরের নামাজ খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।